প্রেমের প্রীতিপূর্ণ বাঁধনে মিলে যাবে পরস্পরে, স্বর্গ তখন আসিয়া দাঁড়াই আমাদের কুড়ে ঘরে। স্বর্গ মন্দির মসজিদ গির্জায় কোথাও নেই মা, স্বর্গ আছে মানুষের মধ্যে। ওই জন্য চণ্ডীদাস কলম দিলেন, শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর কেউ নাই। কিন্তু বড় দুঃখ হয় মা, আমরা মানুষের মতো দেখতে হয়েছি মা, কিন্তু মানুষের কর্ম কিছু করতে পারলাম না। দেখবেন মা, বাঘের বাচ্চা বাঘ হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়, পাখির বাচ্চা পাখি হয়, মাছের বাচ্চা মাছ হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না, মানুষের মতো দেখতে হয়। তাই মহাজন এক জায়গায় কলম দিলেন, পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, এই মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা মহিলা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, মা বাবার সেবা ছেড়ে বর্তমানে ছেলে মেয়েরা কুকুর কিনে পোষে। মা দেখবেন এমন এমন বাড়ি আছে 200-300 টাকা 400 টাকা দামে কুকুরকে বিস্কুট খাওয়ায়, আর মা বাবাকে দুটো সেবা দিতে পারে না। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তি টাকার জোর দিনে দিনে বাড়ে। অধম দিন দাসে কয়, ওরে পশুর সঙ্গ ছাড়ো, এই মানুষ যদি হতে চাও আগে মানুষের চরণ ধরো। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। তাই গাইব বাউল গান, বয়াকার হস্যুল বাউল। বাউল গান হয় মা 4টি স্তরে, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। স্থূলের কর্ম কি? স্থূলের কর্ম হচ্ছে প্রথম পিতামাতার চরণ সেবা করা। পিতামাতার চরণ সেবা করলে গুরুর চরণ পাওয়া যাবে, গুরুর চরণ সেবা করলে সাধুর চরণ পাওয়া যাবে, সাধুর চরণ সেবা করলে তবে সেই গোবিন্দের চরণ পাওয়া যাবে। তাই বয়াকার হস্যুল বাউল, বটা দেখবেন 3 কোনা মা, হরি বল। এগুলো তত্ত্ব কথা। বটা দেখবেন 3 কোনা, তাহলে 3 কোনা কে হয়? 3 কোনা হচ্ছে আমার ত্রিনয়নী গর্ভধারিণী মা। আর আকারকে? আকার হচ্ছে আমার বাবা, হস্যুতে উতলা হয়ে ল শব্দে তাদের চরণে লতিয়ে যাওয়া, সেটাই হচ্ছে বাউল মা। কিন্তু আমরা করি মা? করি না। আমরা প্রাইমারি স্কুলে পাস না করে কলেজের প্রিন্সিপালকে বলছে আমরা সার্টিফিকেট দেন তো। দেবে বাবা? হ্যাঁ। তুমি মা বাবাকে ভক্তি করলে না গুরুর চরণ পাবে কোথা তুমি? হ্যাঁ। জননী জন্ম ভূষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, স্বর্গের থেকেও বড় হচ্ছে মা। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তব, পিতরি পিতিম্মা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এই কর্ম আমরা করি না মা। তাই মানুষ হয়ে কি কর্ম করা উচিত শুনুন মা গানটি। ওরে খাইয়া খিরি দধি দুগ্ধ, ওই মাটির মাকে করছো মুগ্ধ। দেখবেন মা, যখন একটা মাটির প্রতিমা পূজা হয়, ক্ষীর নবনী দধি দুগ্ধ কত ফলমূল মাথায় করে নিয়ে যায়। আর ঘরে একটা বৃদ্ধা জ্যান্ত মা থাকে, একদিনকার জন্য বলি না মা তোমাকে 500 টাকা দিলাম, 2 দিন ফল কিনে খেও। বলি মা, কৃষ্ণ বলেছেন, গোবিন্দ বলেছেন, প্রতিটা মায়ের অন্তরে আমার প্রতি মা বিরাজ করে। বাবা আগে মাকে ভালোবাসতে হবে। তাই শুনুন গান। ওরে খাইয়া ক্ষীরি দধি দুগ্ধ, ওই মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মা তোরে পচা পান্তা খাই, ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে আমার মায়ের বেদনাই। খাইয়া ক্ষীরি দধি দুগ্ধ, খাইয়া ক্ষীরি দধি দুগ্ধ, রে মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মা তোরে, ঘরে বসে জ্যান্ত মা তোরে পচা পান্তা খাই, ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে মায়ের বেদনাই, ওরে স্বর্গ পুড়ে ছাই হবে রে আমার মায়ের বেদনাই। একবার জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। মায়ের গায়ে ছেঁড়া
হাজার হাজার টাকা চাঁদা দিলাম, কিন্তু গর্ভধারিণী মা তাকে 100 টাকা দামে একটা কাপড় কিনে দিলাম। দুর্গা পূজা হবে মা, তোরা দেখে মনের পশু, তোরা দেখে মনের পশু, তোরা দেখে মনের পশু, মুখ ঢাকে লজ্জায়। একটা বনের পশু লজ্জা করেছি। তোমার ঘরে একটা জ্যান্ত দুর্গা আছে, তাকে তুমি চিনতে পারলে না বাবা। মাটির দুর্গাকে হাজার হাজার টাকা চাঁদা দিলে, যাচ্চটি পৃথিবী দেখলে তাকে 100 টাকা দামে একটা কাপড় কিনে দিলে না। তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু, মুখ ঢাকে লজ্জায়। ওরে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। মা একটু লক্ষ্য করবে, পিতা মাতাকে ভক্তি করে নাই, অথচ সে মহান হয়েছে এমন একটা ব্যক্তিকে দেখাইতে পারবেন না। পিতা মাতাকে ভক্তি করে নাই, অথচ সে মহান হয়েছে, একটা দেখাইতে পারবেন না। একটা যারা মহান ব্যক্তি ছিলেন, যারা গুণী মানুষ ছিলেন, সবাই মাতৃভক্ত মা। আমি প্রমাণটা দিয়ে যাই, দেখুন মা, আমার পরমহংসদেব মাতৃভক্ত। সাধন বাবা খেপা ছিলেন মাতৃভক্ত, বিনয় বাদল দীনেশ ছিলেন মাতৃভক্ত, সুভাষচন্দ্র বসু ছিলেন মাতৃভক্ত, কাজী নজরুল ইসলাম ছিলেন মাতৃভক্ত, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মাতৃভক্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মাতৃভক্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের শরীর খারাপ খবর পেয়েছিল, অফিসার ছুটি দেয়নি, চাকরি ছেড়ে দিয়েছে মা। চাকরি ছেড়ে দিয়ে দামোদর নদী পেরিয়ে মায়ের চরণ সেবা করেছিল। মা ভগবতী দেবী বলেছিল, ঈশ্বর তো চাকরিটা ছেড়ে দিলি বাবা। ঈশ্বরচন্দ্র বলেছিল, মা গো তোমার চরণ সেবা থেকে আমার চাকরিটা বড় হলো মা। দেখুন মা, এমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়নি। আর আমরা কি করি, কখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো, ঘরে বের করে দেবো, এই চেষ্টা করি, করি না মা। মা বাবার তুল্য ভগবান কোথাও নেই। জ্যান্ত দেবতা দুটি দেখা যায়, সেটা একমাত্র পিতা আর একটা হচ্ছে মাতা। দিলে মূর্তির পায়ে যত ফুল, সকল তোরই পূজা দিত সকল স্বর্গের দেবতায়। পিতা মাতার চরণ সেবা করুন মা। পৃথিবীতে যত ভগবান আছে আপনার কাছে চলে আসবে মা, ভগবানের কাছে আপনাকে যেতে হবে না। পিতা মাতা এত বড় গুণ, এত বড় ওদের পাওয়ার। আর বাউল গান আমি প্রথমে বলেছি, ব হচ্ছে নারী, ব হচ্ছে মেয়ে ছেলে, মা ব হচ্ছে মা। হ্যালো, তাই বকে সাধনা করতে হবে মা, নারীকে সাধনা করতে হবে। তাই অনেকে লেখাপড়া করেছেন মা। কাজী নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলাম ক্লাস মাধ্যমিক বই একটা নারী সম্বন্ধে কবিতা লিখেছিলেন মা। নারী কাকে বলে? হ্যালো, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবিতা, যত কথা তার কবিতা হইল শব্দ হইল গান। আজ মহলের পাথরে দেখেছো, দেখো নিতার গান, অন্তরে তার মমতার নারী, বাহিরে সাজাহান। ভেবেছো নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ।
অমৃত সুধা। এই জায়গাতে কবি কি বললেন? নারীকে কামনার দ্বার হিসেবে ব্যবহার করলে হবে না বাবা, নারীকে আগে প্রেম করা জানতে হবে। প্রেম তখন আকাশে বাতাসে পাতালে প্রেমে শেষ নাই। হ্যালো সোনা, হ্যালো তো গেল, কলেজে ঢুকছে একজনে বেরুইতি দুজনা, এত প্রেমের চাপ বেড়ে গেছে মা বাবাতে কুশ ধরে বিয়ে দেওয়া ভুলে গেল, শুধু হ্যালো। কিন্তু মা হেসেন না, ওই হ্যালো করে প্রেম টেকে কদিন, দেখবেন 1.5 মাসের মধ্যে একজনে গলায় দড়ি নিয়ে ঝুলছে। হ্যালো প্রেম নয় মা। প্রেম সম্বন্ধে ব্যাখ্যা করছেন চণ্ডীদাস। প্রেম কাকে বলে? প্রীতি প্রীতি সবজনে কয় প্রীতি মিলবে কথা, পরকে আপন করতে পারলে প্রীতি করিও সংসার। প্রীতি প্রীতি সবজনে কয় প্রীতি মিলবে কথা, বৃক্ষের ফল নাই গো প্রীতি মিলবে যথা কথা। কামের প্রীতি এই তারিতি চুলি চুলি করে মরে, প্রেমের প্রীতি এই তারিতি জড়াইয়া জড়াইয়া ধরে। বুঝেছেন মা কোন প্রেম বলেছে? কামের পিড়িতে ব্যথা জাগে চিতে বলিতে পরানো ফাটে, পরাণ ফেটে যাবে মা। আর প্রেমের পিড়িতি ঘষিতে ঘষিতে চন্দন সৈরব ওঠে। যারা ভক্ত আছেন কোন প্রেমের কথা বলেছেন মহাজন বুঝতে পেরেছেন বাবা। রস পরিপাটি সুবর্ণ ঘটি সমুদ্র করিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া থাকে। সেই রস মানে দিবস রজনী অঞ্জলি পূজা খাই, খরচ করিলে দ্বিগুণ বাড়িবে, উছলে উছলে যাই জয় জয় নিতাই গৌর হরিব। তাই আগে মাকে ভক্তি করো বাবা। মাকে যদি কেউ ভক্তি না করে, মহাজন কলম দিলেন, ধ্বংস হয়ে যাবি যদি মায়ের পায় পিতা মাতার চরণ সেবা করবেন মা, এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বলছে একে চন্দ্র দুইয়ে পক্ষ, পিতা মাতার চরণে দিয়ে রেখো লক্ষ্য। 3 নেত্র 4 বেদ, পিতা মাতাকে জীবনে কেউ কোনোদিন করো না কো ভেদ। 5 পঞ্চবাণ 6 ঋতু, পিতা মাতা হচ্ছে পরপারে সেতু। 7 সমুদ্র 8 অষ্টবসু, পিতা মাতার যে চরণ সেবা না করে তার জীবনটা হয়ে যায় পশু। 9 নমগ্র 10 দিক, পৃথিবীতে যত ভগবান আছে মা, আমার প্রথম ভগবান পিতা মাতা হচ্ছে ঠিক। তাই মা গাইবে একটি দেহতত্ত্ব।